এখন আইতাছে না কেন? আব্বা, আব্বা, কত বেলা হয়েছে, কোনো হুঁশ আছে তার? তোর বাপের জীবনে কোনোদিন আক্কল হবে না, ব্যাককল বেড়া একটা। একটা জায়গায় যাইবো, মানুষ তাড়াতাড়ি আসে না। আব্বা, বিয়া কি আমার হইব না তোমার হইব? মায়া কি আমি দেখতে যাইতেছি না তুমি দেখতে যাইতেছো? তোমারে তো আমার থেকে বেশি সুন্দর লাগতেছে। বুইড়া হয়ে গেছো গা, এখনো রং ঢং কমে না তোমার, এত সাচ্ছ কেন? আরে বাবা, তোরা মাইয়া দেখতে যাবি আমারে 10 মিনিট আগে কইছস। তোরা তো সকাল থেকে সাজতাছস, আমারে একটু সুযোগ দিবি না? মাইয়া কি তোমার লেগে দেখতে যাইতাছো? বিয়াটা কি তোমার? বুইড়া ভাম একটা। ও, আমি বুইড়া ভাম আর নিজে জুয়ান, নিজে তো মাশাআল্লাহ সিনেমার নায়িকার দরদার শাশুড়ি সাজছ, আমার একটু কাপড় পরতে দিবা না? খবরদার, আমার দিকে নজর দিবা না। 30 বছর আগে তোমার দিকে নজর দিয়া আমার জীবনটা শেষ হয়ে গেছে, জীবনটা আমার তেজপাতা হয়ে গেছে। কি কইলা তুমি? আব্বা, আপনি সব সময় ভেজাল করেন, আপনারা যাইতে কটাই ঠিক হয় নাই। এই লেগা কইছিলাম তোর বাপের নেওয়ানোর দরকার নেই, মায়া দেখতে যাইতাছি মুহেনের লেগা। হ্যাঁ, গেলে কি আর না গেলে কি? ঠিক আছে, নিস না। কাজী যখন বিয়ার সময় বাপের নাম জিজ্ঞাসা করব, আমার নামটা কইস না। এই যে আব্বা, আপনি খামোখা ইমোশনাল হয়ে যাইতেছে। ইমোশন মানে বুঝছেন তো, যে আবেগ 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 আবেগই হয়ে যাইতেছে। আর আম্মা, আপনি চুপ করেন। শীতের দিন বেলা শুরু, এখানে খাড়ায় যদি সবাই আড্ডাবাজি করো, মাইয়ার বাড়িতে যাইতে তো রাইত হয়ে যাবো গা। বড় ভাই, ছোট ভাই, তোমরা এখানে খাড়ায় আড্ডাবাজি না করে তাড়াতাড়ি চলো তো, চলো। এই, আর কোনো কথা না, সবাই চলো। গরু লেগে খাওয়ান নিয়ে আইছি। হ্যাঁ, অনেক ভালো কাম করছি। এত তাড়াতাড়ি এলে কেন? ইস, ব্যাকলটা চলিছে, এখন এর মানাইতে আরো 10 মিনিট লাগবে। আল্লাহ গো আল্লাহ, সবাই দেখি সাজুগুজু করছো। আর তোমরা কই যাইতেছো? বাবারে, মইনুদ্দিন লেগা পাশের গ্রামে মাইয়া দেখতে যাইতাছি। আব্বা, পাশের গ্রামে মাইয়া দেখতে যাইতেছো? আমার নিবাটা? বাবা সালুদ্দিন, আমরা বাড়ির সবাই মিলা যদি মাইয়া দেখতে যাই, বাড়িটা খালি থাকবো না। পরে তো সরে আইসা সব কিছু চুরি করে নিয়ে যাইব। তুই কি চাস বাবা সরে আমাকে সব কিছু চুরি করে নিয়ে যাক? তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ। না না আম্মা, আমি তো চাই না। তাইলে বাবা তুই বাড়িতে থাক, আমরা যাই। ছোট ভাইয়ের জন্য মাইয়া দেখতে যাইতেছে, আমার নিতে চাইতেছে না। এর নিতে চাইতেছে না আমি জানি, কারণ আমি দেখতে ভালো না, আমি অশিক্ষিত, আমি দেখবো। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। সালাদ্দিন, ঘরে যাইয়া তাড়াতাড়ি সুন্দর জামা কাপড় গায়ে দিয়ে আয়। আমি তোরে নিয়ে আই যাবো ইনশাল্লাহ। আম্মা, আপনি আমার 5টা মিনিট সময় দেন, আমি এখনই রেডি হয়ে আইতেছি। কিন্তু আব্বা,
আমার তো একটা ভালো পাঞ্জাবি নাই, আপনার এখান থেকে একটা পাঞ্জাবি থাক দিবেন? আরে বেটা, আমার ঘরে অনেক পাঞ্জাবি আছে, তোর যেটা মন চায় সেইটাই পইরা যা। আচ্ছা আব্বা। আলাউদ্দিন, আমার তো একটা পায়জামাও নাই, তোর এখান থেকে একটা পায়জামা দিবি? আব্বা আমার একটা পাঞ্জাবি দিব। এ বড় ভাই খবরদার, তুমি আমার জামা কাপড় হাত দিবে না, খবরদার। মইনুদ্দিন, তোর এখান থেকে একটা পায়জামা দিবি? আমার একটা ভালো পায়জামা নাই। বড় ভাই, তুমি জানো না আমি কি? আমি একজন প্রফেসর, তুমি আমার পায়জামা পরবা? ও, তুই তো প্রফেসর, তোরটা পরা যাবে না। কি হইছে বড় ভাই, তুমি আমার দিকে চাইছো কেন? তুমি কেন আমার পায়জামা পরে দেবা? না, তোরটাও তো পরা যাবে না। আব্বা, আর সহ্য হইতাছে না, কইলাম যাইবেন কি যাইবেন না, ক্লিয়ার কইরা কোন। আরে বাবা দাঁড়া না, সারাদিন যা আমার একটা পায়জামা পরালো। আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি 1 মিনিট দাঁড়ান, আমি 2 মিনিটের মধ্যে আইতাছি। আব্বা, আপনার জন্য অলরেডি 10-15 মিনিট লস হইছে, এখন ওই ব্যাককলটার জন্য আরো সময় লস করবেন? কিসের সময় নষ্ট করুন, চল আমরা রওনা দিই। আল্লাহর রস্তে 5টা মিনিটের জন্য অপেক্ষা করো। আলাউদ্দিন, মঈনুদ্দিন, আমার কথাটা শোন বাবা। আব্বা, আপনার ইচ্ছে হইলে যত খুশি খারান, আমরা গেলাম। এই চলো। আব্বা, বুঝতাম নাই, সমস্যা নাই, এমনি ধরে লোক। আব্বা, সবাই কই গেছে? চলে গেছে? এখন আমি কেমনে যাবো? সবাই যেহেতু চলে গেছে, আপনিও চলে যাইতেন, আপনি খারাপ আছেন কেন? বাবা রে, আমি তোর লেগে খাড়ায় রয়েছি, চল 2 বাপ বেটা একসাথে যাম। চলেন। কিন্তু আব্বা, আপনি কি বাড়ি চিনেন? বাড়ি তো চিনি না, তাই একটা না একটা ব্যবস্থা হইব, চল। তাহলে চলেন আব্বা। আব্বা, আপনি বাড়ি চিনেন? আমার খিদা লাগছে। চুপ থাক, আমারে ভাবতে দে। আব্বা, আপনি গ্রাম চিনেন না, বাড়ি চিনেন না, উদয় ক্ষেতের মধ্যে হাঁটাহাঁটি করতেছেন। চুপ থাক, ব্যাক কর। আশেপাশে তো কেউ দেখতাছি না। আব্বা, আব্বা, কিসে? ওই যে একটা সিঁড়ি দেখা যায়, ওই যে ওই সিঁড়ি, ওই সিঁড়ি। এই ব্যাক কর, এমনি কেউ ডাকে? বাগু, আমার একটা কথা শুনবা? আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাল্লাহ মাশাল্লাহ। আপনার যখন পিছন থেকে দেখছি তখন মনে হয়েছে আপনি একটা কাজের সেরি, আর এখন যখন সামনাসামনি দেখতেছি, আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! ওরে ব্যাক কর, চুপ থাক, চুপ থাক। না গো, ওর কথা কোনো কিছু মনে করিও না। আমার ছেলে সালাউদ্দিন হালকা কিসিমের ব্যাক কর, কোথায় কি বলতে হবে কিছুই জানে না। চাচা, কিছুই মনে করি নাই। কি দরকারে ডাকছেন কোন? আইয়ুব খানের বাড়ি কোনটা মা চিনো? জি চিনি, ওই দিকে। আচ্ছা, আপনারা কি আইয়ুব খানের বাড়িতে মাইয়া দেখতে আইছেন? হ মা, তুমি জানলা কেমনে? একটু আগেই একদল গেছিল, বাড়ি কোন দিকে আমার কাছেই জিজ্ঞেস করছিল। আমরাও ওই দলের সদস্য। আচ্ছা ঠিক আছে মা, আমরা তাহলে যাই। সালাউদ্দি, চল। কিছু মনে করেন না, বোতামটা ছিঁড়ে গেছে। আচ্ছা, আপনার নাম কি? আমেনা বেগম। আল্লাহ গো আল্লাহ, আপনার নামটাও দেখি সুন্দর। আপনি যেমন সুন্দর, আপনার নামটাও তেমন সুন্দর। দোয়া করি আপনি আরো সুন্দর হন। আব্বা, আরেকটা দোয়া করি, আমাগো বংশের যেন এই গ্রামে আরেকটা বিয়ে হয়। আরে দেখো, চুপ থাক, রাস্তাঘাটে নাই খাওয়াবি নাকি? সব আব্বা, তাড়াতাড়ি চলেন, নইলে গিয়ে দেখুন মিষ্টি নাস্তা পানি সব খাওয়া ফেলাইছে, আমি কি খাবো? চলেন চলেন। আসি, আসসালামু আলাইকুম। আরে চল তো।
ভাই সাহেব, মেহমানের বহর অনেক বড়, কি করুম, পরিবার বড় তো। কোনো অসুবিধা নেই ভাই সাহেব, দুই পরিবারের সকলেই আছে, বাদ নাই কেউ। ভাই সাহেব, ভাবি, আপনারা রাত্রে কিন্তু অবশ্যই খেয়ে যাবেন। আপা সেটা পরে দেখা যাবে। অনেক তো গল্প সল্প করলাম, মাইয়া কই, মাইয়ারে ডাক দেন, দোয়া কইরা দেই। আচ্ছা ঠিক আছে। আমেনা, আমেনা, মিমরে নিয়ে আয়। মাশাল্লাহ মাশাল্লাহ, মাইয়া আমার পছন্দ হয়েছে। আল্লাহ গো আল্লাহ, কি সুন্দর মাইয়া। এই বেকলে চুপ থাক। বসো মা। তোমার তোমার হাতটা দাও তো। মাশাআল্লাহ, মাইয়া আমাকে পছন্দ হয়েছে, দোয়া করি আমার সুখে থাকে। আম্মা, ওরে আংটি দিলেন, আরেকজন যে খাড়ায় আছে ওরে তো কিছু দিলেন না। এক লগে আইছে, ওরে তো কিছু দেওয়া উচিত। আল্লাহ গো আল্লাহ, কি সুন্দর ভাই, মন খারাপ করবো না। আরে ওরে কি দিব, ও আমার বাড়ির কাজের মাইয়া। কাজের মায়া তো কি হয়েছে, ওরেও তো কিছু দেওয়া উচিত। এই নেন, আমি আপনাদের 100 টাকা দিলাম, আমার কাছে আর নাই, যদি থাকতো তাহলে আরো দিতাম। আমেনা, মিমরে নিয়ে ঘর যা। সালাউদ্দিন, সুপুরা খারাপ কথা কইস্তা। বিয়াই বিয়াই, বিয়ার দিন তারিখটা। আব্বা, আমি আপনার একটা কথা বলছি। এমনই তোর কথা কম লাগতো। আচ্ছা, কি কবি ক। আব্বা, আমি এই বাড়ির কাজের মাইয়া আমেনারে বিয়ে করতে চাই। আরে তুমি আমেনাকে বিয়ে করবে কেন? ওলা আমার বাড়ির কাজের মেয়ে। শোনো বাবা, তোমার জন্য আমাদের গ্রামে খুব সুন্দরী ভালো একটা মাইয়া চাইয়া বিবাহ দেব। এই পর্যন্ত তুমি নিশ্চিন্তে থাকো। আমার সুন্দর মায়া লাগবে না, আমার আমেনারই লাগবে। চলো বড়, একটু ঘুরে আসি। মারবি না তো? আরে বড় ভাই, তুমি আমাকে বড় ভাই না, তোমার মারতে পারি। চলো, কথা আছে তোমার। চলো। আমার মারতে পারছে, আমার মাইরে, আমার মারতে চাস কেন? আমি কি করছি? এই বড় ভাই, তুমি আমগো বড় ভাই, তুমি এই বাড়ির কামের মেয়ের বিয়ে করতে চাইছো। আমগো মান সম্মান ইজ্জত সবগুলো মিশিয়ে দিছো ব্যাক কল। ওরে পাগল, আমেনা কাজের মায়া হয়েছে তো কি হয়েছে? আমেনা তো মানুষ, মানুষে ভেদাভেদ কিসের? আমরা সবাই আল্লাহর বান্দা। বাবা গো। হে বড় ভাই, আর একবার যদি তোমার মুখে এই কামের বেটির কথা শুনছি, কিন্তু চুপচাপ বাড়িতে চলে যাবা। ভাইরে, তুই তো শিক্ষিত, তুই খাবারের মায়ারে বিয়ে কর। আমি মূর্খ সূর্খ মানুষ, আমি কাজের মায়ারে বিয়ে করি। ভাই, তোরা আমারে আমেনার লগে বিয়ে দিবি? ওরে ভাই, তুমি বুঝো না কেন? তুমি যদি কামের মাইয়ারে বিয়া করো, ওরা অগো মাইয়ারে তোমার ছোট ভাইয়ের লোক বিয়ে দিব না। তুমি বোঝার চেষ্টা করো, কামের বেটিরে যদি তুমি বিয়া করো, এই কামের বেটি আর আমাকে বাড়ির মায়ের সম্পর্ক যা হয়েছে, যেটা কোনোদিন সম্ভব না। ভাইরে, তোরা আমারে দূরে ঘর করে দিস, আমার সরের ক্ষেতের মধ্যে একটা ঘর করে দিবি, আমি ওই নিয়ে থাকি। মেজা ভাই, এই ব্যাকলটারে বোঝানো সম্ভব না। এই কামের বেটি, এনতে যা, এনতে যা, আমগো কামে বাধা দিবি না। আমেনা, আমি তোমার বিয়ে করতে চাইছি দেখা ওরা দুজন আমার মারতেছে।
আপনারা কি মানুষ? আপনাকে বড় ভাইরা আপনারা কেমনে মারেন? এই বেককলটা তোর মতো কামের বেটি দিয়ে বিয়া করতে চাইছে, আমাকে সম্মান নষ্ট করতেছে। বড় ভাই তুমি সোজা বাড়ি যাও, তাইলে আর মারুম না। না যাবো না, আমার বিয়ে দিবি তারপর আমি যাবো। তোরা দুজনই আমার ছোট, একজন তো বিয়ে করছিস, আরেকজন বিয়ে করতে আসছিস। আমি বড়, আমার কি বিয়ে করতে মন চায় না? আল্লাহ গো আল্লাহ, কি সুন্দর মাইয়া। বুঝছি, তুমি শুধরাবা না। এই যে ভাই ধরো তো। শোনেন, আমি কি কই, আপনারা যান, আমি ওনারে বুঝা শুনে বাড়িতে পাঠিয়ে দিতে আসছি। হ্যাঁ মাইজা ভাই চলো। সরি এই বিব্রতকর পরিস্থিতির জন্য। আসলে আমার বড় ভাই একটু বোকা, সহজ সরল মানুষ আর কি। বিয়াইন সালাদিন আবার আপন পোলা না, সৎ পোলা, একটু ব্যাককল আছে, দুনিয়ার ব্যাককল। আপনারা কিছু মনে করেন না। ভাবি সাহেব, কিছু মনে না করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আপনার মেজর ছেলেকে বিয়ে করেছে, ছোট ছেলের বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসছেন, তো আপনার বড় ছেলেকে বিয়ে করান না কেন? এই ব্যাককল রে কে বিয়ে করব? তার উপযুক্ত একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন। আল্লাহ নিশ্চয়ই তার জন্য জীবনসঙ্গী সৃষ্টি করেছেন। আমরা তো চেষ্টা করছি, কিন্তু বড় ভাই তো আইন কেমন নাই, তো বসে বসে খায়। একটা সংসার চালানোর মতো বুদ্ধি বড় ভাইয়ের নাই। বিয়ে তো দেওয়াই যায়, কিন্তু একটা মেয়ের জীবন নষ্ট করার মতো অধিকার আমাদের নাই। কথায় যুক্তি আছে রোজ ভাই। ভাবি, কিছু মনে করেন না, সালাউদ্দিনের মধ্যে কি পাগলামি ভাব আছে? মানে বংশে পাগল থাকলে আমরা মাইয়া বিয়া দিব না। না না, আমার ছেলে বড়ই সহজ সরল, ও পাগল না। এই তুমি চুপ থাকুন। আপা আপনি নিশ্চিন্ত থাকেন, আমার পোলা কলেজের প্রফেসর। আপনি ওর দিকে একটু তাকান। জীবনে কোনোদিন শুনছেন পাগল বংশে কেউ প্রফেসর হইতে পারছে? কি ব্যাপার ভাই সাহেব, তাইলে বিয়ার দিন তারিখটা ঠিক করে ফেলাই, কি করেন? ভাবি, আমাদের কয়টা দিন সময় দেন। না মানে মিমের মামাই তো আমেরিকা থাকে, উনি আসার পর আমরা বিয়ের কথা পাকা করব। আল্লাহ গো আল্লাহ, আপনার হাসিটাও সুন্দর। আচ্ছা আপনি হাসতেছেন কেন? আমি কি হাসির কথা কিছু কইছি? আপনি এমনি কথা কইলে লোকজন আপনারা পাগল কইব। আচ্ছা ওনারা আপনি কেমন ভাই? কেমন ভাই মানে কি কইতেছেন? ছোট ভাই হয়ে বড় ভাইরে এমনি মারে, জীবনও দেখিও নাই শুনিও নাই। ওগো একটু রাগ বেশি। আর রাগ হইব না কেন? ছোট ভাই প্রফেসর আর মাইজাডা ব্যবসা করে। চিন্তা করো কত বড় বিষয়। এক ভাই প্রফেসর, আরেক ভাই ব্যবসায়ী, তাহলে আপনি কি? আমি আর কি হব? আমি কামলা কুমলা মানুষ, পড়ালেখা করি নাই তো, তাই আর কি হব? কামলা। একই পরিবারে তিনটা ভাই, এক ভাই প্রফেসর, আরেক ভাই ব্যবসায়ী, আর আপনি হলেন কামলা। আচ্ছা সত্যি করে কইবেন, ওনারা কি আপনার আপন ভাই? আপনই ভাই, কিন্তু মা ভিন্ন। আম্মাই মইরা যাওয়ার পর আব্বাই আর কইতে হইব না, বুঝছি। আপনি এক কাম করেন, বাড়িতে চলে যান। আমি ওনাকে কথা দিয়েছি, আপনি যদি বাড়িতে না যান আপনারা আবার মারবো। মারলে মারুক, মায়ের খাওয়া সার্থক। মানে মায়ের খাইতে আপনার ভালো লাগে? যদি মাইর না খাইতাম তাহলে কি আপনার লগে কথা কইতে পারতাম? আপনি না আসলেই পাগল। তখন সবার সামনে যা করলেন, পাগল না বইলে উপায় আছে? আচ্ছা আপনার কাছে অনুরোধ, বাড়িতে চলে যান। আমি না, আমার বিয়ে করবেন? দেখেন আমি কামের মাইয়া, আমারে বিয়ে কইরা আপনার জীবন নষ্ট কইরা না। আপনার কাছে অনুরোধ করতে আসি, আপনি বাড়িতে চলে যান। এখানে থাকলে ওরা আবার এসে আপনার এখানে মারবে। আচ্ছা যাইতেছি।
যাইতে মন চাইতেছে। যাইতে মন চাইতেছে না? এমনকি আমি মারমু? না না, যাইতেছি। ওই বেকলটার জন্য যদি আমার বিয়ে ভাঙছে, ওরে কিন্তু আমি খুন করে আলাম। কিসের ব্যাকুল? ওই তো এইগুলো ইচ্ছা করেই করছে যেন তোমাকে বিয়া ভাঙা যায়। মাইজে ভাবি ঠিকই কইছে, ইচ্ছা করে পাগলামি করছে। আর পাগলের কোষের সাথে কি কেউ সম্বন্ধ করে? আম্মা, এই পাগলের পাগলামি আর ব্যাকলামি যদি বন্ধ না হয়, দেখেন রাফিয়ার বিয়ে দিতে কত কাহিনী হয়। সব দোষ আব্বা, আব্বার জন্যই ওরা সাথে নিতে হয়েছে। আম্মা তুমি আব্বারে কিছু কইতে পারো না? উনি কি আমাকে কারো কথা শুনে? ওনার ওই ব্যাককল পোলার জন্য আটানি ভালোবাসা, আর বাকি আটানি আমাকে এই সবার জন্য। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, নামাজ পড়ে আইসা গরুর খাওয়ান দিছি, মশারি উঠানায় দিছি, কিন্তু আম্মা গরুর খাওয়ান দেখা আমারও খিদা লেগে গেছে। আমার কয়টা খাওয়ান দেন। আলাউদ্দিন, মইনুদ্দিন, তোরা খাইছস? বড় ভাই, তোমার অনেক খিদা লাগছে তাই না? আচ্ছা ভাই, চলো দুইজন মিলা একটু ভালো করে বাইরে খাওয়াই দিই। দূর যা, কি কস? আম্মা আছে না, রাফিয়া আছে না, তোরা কষ্ট করতে যাবি? আমি কি করছি? আমার মারতে সুস্থ। আব্বা, আব্বা আমার বাসান। আব্বা, আব্বা বিকালে মারতে ওরা আবার মারতে। আমি কি করছি? আব্বা, এই খবরদার, তোরা কি মানুষ? তোরা তো বড় ভাইয়ের গায়ে হাত তুলছস। তোমার এই বড় পোলার লিগা আমার পোলার বিয়া ভেঙে গেছে, তারপর ওর পক্ষ নিয়ে তুমি কথা কইতাছো? তুমি চুপ করো। সালাউদ্দিন, যা বাবা ঘরে যা। আব্বা আমার খুব খিদা লাগছে, আমার কয়টা ভাত দিতে কো। একদিনে 2 বার মার খাইছি, সারা শরীরে ব্যথা, জ্বর আসতে পারে। ভাইজান আসেন, আমি আপনার খাওয়ান দিতেছি। যা। এই তোরা একদিনে 2 বার মারছস, আর একদিন যদি সালাউদ্দিনের গায়ে তোরা হাত তুলছস, আমি তো সবাই এই বাড়ি থেকে বাইর করে দিই। সালাউদ্দিন রে নিয়ে আমি এই বাড়িতে একা থাকুম। আম্মা, ব্যাককলটার জন্য আব্বার দরদ দেখছো? দেখছি, ওই ব্যাককলটার ব্যবস্থা আমি খুব তাড়াতাড়ি করতেছি। একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। আমেনা, আমেনা, এই যে খালাম। মিমেরে দেখতে আসবো, তুই মিমের সাথে পাত্রপক্ষের সামনে যাবি না। চা নাস্তা নিয়া কাজের মেয়ের মতো পরে যাবি। খবরদার, মিমের সাথে কিন্তু যাইস না। আর সাজগোজ কম কম করবি, এত বেশি সাজগোজ করে পাত্রপক্ষের সামনে যাওয়ার দরকার নাই। খালুজান, মইন ভাইয়ের লগে কি মিমের বিয়ে হইব না? এই আমি না, তোরে যেটা কইছে সেটা বুঝ। মিমের বিয়া কার লগে দিমু না না দিমু ওইটা নিয়ে তোর মাথা না কামাইলে চলবো। আব্বা আম্মা যেটা কইছে ওইটা বুঝছস? জি ভাইজান। আম্মা, তোমরা কিন্তু আমেনাবুরে শুধু শুধু বকতাছো। আমেনাবু খারাপ কি কইছে? এই, তুই আমার সামনে থেকে যা, গিয়া রান্না করে খাওয়া দাওয়া কর। মিমের মা, তবে একটা কথা ঠিক, আমেনা যদি ওর সামনে না যাইতো তাইলে কিন্তু পাগলটার পাগলামি ধরা পড়তো না, হয়তো কোনো সর্বনাশ হইতে পারতো। আব্বা, ওই বংশের কেউ পাগল না। মইনের বড় ভাই একটু বেশি বোকা। চুপ কর, বোকার পাগলের পার্থক্য আমরা বুঝি। তুই শক্ত হ, আমরা তোরে অনেক বড় বাড়িতে বিয়া দেবো। দেখ রে মা, তুই ওই বাড়িতে গেলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে। আরে বাড়ি ভর্তি এক গাদা মানুষ গিত 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 করে, তাছাড়া ওটা গৃহস্থ বাড়ি। ওই ফ্যামিলিতে একমাত্র মনির একটা ভালো চাকরি হবে। ইচ্ছা করতেছে ব্যাককলটারে গলা টিপে মেরে ফেলি। মইন, তুমি একজন কলেজের প্রফেসর, তোমার মুখে এইসব ভাষা আশা করা যায় না। মিম, তুমি বুঝতেছো না আমার মাথাটা যে কি পরিমাণে গরম হয়ে আছে।
ওই ব্যাককলের কারণে যদি আমি তোমারে না পাই, আমি যে সত্যি কি করব বুঝতে পারতেছি না। মইন, আমার কথা শুনো। কুল, ওকে? আচ্ছা, একটা সত্যি কথা বলবে? কি সত্যি? তুমি কি জানতে চাচ্ছ? বড় ভাই সুস্থ নাকি পাগল? এম আই রাইট? মইন, প্লিজ রাগ করো না। আসলে তোমার বড় ভাই যে ব্যবহার করছে এটা কোনো সুস্থ মানুষের ব্যবহার না। মিম, বিশ্বাস করো, বড় ভাই পাগল না, সে একটু অতিরিক্ত ব্যাককল। এই ব্যাককলপনার জন্য সে পড়াশোনাও করতে পারে না, বিয়ে শাদিও করতে পারে না, বাড়িতে কামলার কাজ করে। মিম, তুমি একটু তোমার বাবা মাকে বুঝিয়ে বলো প্লিজ। দেখো মইন, আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি তোমার সাপোর্টে কথা বলছি। এর থেকে বেশি আমার পক্ষে সম্ভব না। তুমি যত তাড়াতাড়ি পারো এটা প্রমাণ করো যে তোমার বড় ভাই পাগল না, যদি আমাকে তোমার স্ত্রী হিসেবে পেতে চাও। আরে আজব, আমি কেমনে প্রমাণ করব? ডাক্তারের সার্টিফিকেট নেব না আর কি করব বলো? জানি না, হয়তো কোনো উপায় আছে যেটা আমরা দুজন জানি না। ওই ব্যাককলটাকে মেরে পুঁতে রাখতে পারলে সব মুশকিল আসান হয়ে যেত, এছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না। উফ মইন, এই ভাষায় কথা বলে আমাকে আর ফোন দেওয়ার দরকার নেই, রাখি। হ্যালো হ্যালো মিম, হ্যালো। আল্লাহ, তুমি আমার তাহাজ্জুদের নামাজ কবুল করো। আল্লাহ, তুমি আমার আম্মার কবর বেহেশতের বাগান বানায় দাও। আমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, এই পরিবারের সকলকে তুমি ভালো রেখো। আল্লাহ, সবাই আমার ব্যাককল কয়। আল্লাহ, তুমি তো জানো আমি ব্যাককল না। আল্লাহ, তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাককল না। মানুষের বেয়াজ্জতির হাত থেকে আমার রক্ষা করো, উদ্ধার করো আল্লাহ। আল্লাহ, তোমার কাছে একটা শরমের কথা ক্ষমা। আল্লাহ, যদি ভুল করে থাকি তাহলে মাফ করে দিও। আল্লাহ, তুমি সবই জানো। আল্লাহ, তারে আমার জীবন সঙ্গী বানায় দাও। আল্লাহ, আর কিচ্ছু চাই না। আল্লাহ, আল্লাহ, আর কিচ্ছু চাই না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মঈন, ওই মঈন, খারা। আল্লাহ, সকাল সকাল ব্যাককলটা আবার সামনে পড়ছে। আল্লাহ জানে আজকে দিনটা কেমন যাবে। মনটায় চাই ব্যাককলটারে ঠাডা একটা চড় মারতে পারতাম, মনটা জ্বালা জুড়াইতো। মঈন, তুই কই যাইতেছস? কলেজে? না না, কলেজে কেন যাব, সিনেমা দেখতে যাই। চলো দুই ভাই এক লগে সিনেমা দেখবো আজকে। দূর যা, মস্করা করস। আচ্ছা, তোর মুখটা শুকনা শুকনো লাগতেছে কেন? সকালে নাস্তা করস নাই? তোর মনটা কি খারাপ? হ বড় ভাই, মন মেজাজ অনেক খারাপ। কার লাইকা জানো? তোমার লাইকা। আবার মস্করা করতেছস? আমি আবার কি করলাম? তুমি আমার জন্য মেয়ে দেখতে গিয়া কামের মেয়েরা নিয়ে টানাটানি করছো, আর ওরা ভাবছে তুমি পাগল, তাই আমার বিয়াটা ভাঙা গেছে। আল্লাহ মাফ করুক। মঈন, তুই তো জানোস আমি পাগল না। তুইও করে বুঝায় কো। হ, তুমি তো পাগল না। হ হ, আমি পাগল না। তুমি ব্যাককল। তোমার ব্যাককল্পনার জন্য আমার বিয়াটা ভাঙা গেছে। তুমি আমার এত বড় ক্ষতিটা করতে পারলা ভাই। মঈন, তুই কোনো চিন্তা করিস না ভাই, আমি সব ঠিক করে ফেলাম। সব দাও, ব্যাককল কয় কি, হ্যাঁ নাকি সব ঠিক করে দিব। মঈন, কইলাম তো আমি সব ঠিক করে ফেলাম। তুই আল্লাহর উপর ভরসা রাখ, তুই কোনো চিন্তা করিস না। আর তুই আমার 100 টাকা দে, মিমগো বাড়ি যাইতে হইব, ভাড়া লাগবে। আমি কি জানো, প্রফেসর,
তোমার মতো ব্যাককলা, তোমার মতো ব্যাককলের কথার উপরে ভরসা করার মতো ব্যাককল আমি। 100 টাকা চাইছো, এই না, একদম সলসাতুরি করবা। মইন, তুই কোনো চিন্তা করিস না, আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। দূর পথ ছাড়ো তো। আসসালামু আলাইকুম আমেনা বেগম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, হঠাৎ করে আপনি এখানে? খান সাহেবের সাথে জরুরি আলাপ আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আপনি মনে হয় আমার চিনতে পারেন নাই। না চিনার কি আছে, আপনার তো মায়ের হাত থেকে আমি বাঁচাইছিলাম। আরে না না, আপনি বাঁচাইবেন কেন, আল্লাহ বাঁচাইছে আপনার ওসিলায়। জি, ঠিকই কইছেন। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতে আছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? বুদ্ধিমান? আপনি আমারে বুদ্ধিমান কইলেন? আপনি আমার বুদ্ধিমান কইলেন না? কি ব্যাপার, কাঁদতেছেন কেন? বুদ্ধিমান কইলে বুঝি কেউ কান্দে? এই দুনিয়াতে কেউ আমারে বুদ্ধিমান কয় নাই। দুইটা মানুষ আমারে বুদ্ধিমান কইছে, এক হইল আমার আম্মা, আর আজকে আপনি কইছেন। আমার আম্মা সেই ছোটবেলা আমারে রেখে মারা গেছে। আমার কথাই যদি আপনি কষ্ট পায় থাকেন, তাইলে আমার মাফ কইরা দিয়েন। না 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 না, আপনার কথায় আমি কষ্ট পাই নাই। আসলে আমার আম্মার কথা মনে হইলে আমার এমনি এমনি কান্না চলে আসে। আচ্ছা, আপনি মেয়ে হয়ে খেতে খামারে কাজ করতেছেন কেন? এইটা আমার শখের সবজি বাগান। আমার বাবা আগে কৃষক ছিল, তাই কৃষিকাজ আমার অনেক পছন্দ। আপনি না কামে আইছেন, যান কামে যান, খালু যান বাড়িতেই আছে। দেখা হয়ে ভালো লাগলো, আসি আবার দেখা হইবে। এইটা কি কইল? আবার দেখা হইব? এইটা কেন কইল? বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তুই এই পাগলটা না? এই বাড়িতে কেন আইছস? না 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 না, আমি পাগল না। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসুদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আল্লাহরে ভয় করি, সত্য মিথ্যা মাইনা চলি, নবীর আদর্শে জীবন করি। বিশ্বাস করেন আমি পাগল না। তাই তুই পাগল না? শুনছি মাইরের উপরে কোনো ওষুধ নাই, মাইরে নাকি পাগলও ভালো হয়। তুই খারাপ। হায় আল্লাহ, উনি তো মনে হয় লাঠি আনতে গেছে, আমার মারবো। আল্লাহ তুমি আমার হেফাজত করো, আল্লাহ আল্লাহ তুমি আমার হেফাজত করো। তুমি বড় ভাইকে দিয়ে কলটা ধরিয়ে দাও, আমার সাথে কথা বলা দাও। তোমার ওই পাগল ভাই এখন বাবার সামনে চা নাস্তা খাচ্ছে।
আপনি ওনারে মারতে গেলেন কেন? এখন তো এই বদমাইশটা আপনার ক্ষতি করবো। যা হয়েছে ভালো হয়েছে, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। বড় অন্তর ভরা শয়তান। এ বড় ভাই, তুমি খাবো বাড়িতে গেছো কেন? কোন খারাপ লোক তুমি গেছিলে কও?